ঠিক আছে, তাহলে আমি লিখলাম এখান থেকে ওয়াইটি মানে ইউটিউবে গেলাম। আমার এখানে চ্যানেল ক্রিয়েট করা আছে। হ্যাঁ, আমার এখানে চ্যানেল ক্রিয়েট করা আছে, ভিউ চ্যানেল। এখান থেকে চ্যানেল ক্রিয়েট করার পরে এখান থেকে এই যে ইউটিউব স্টুডিও, সব কাজকর্ম কোথা থেকে হয়? ইউটিউব স্টুডিও থেকে। চ্যানেল যদি আপনার এখান থেকে চ্যানেল যদি অনেকগুলো থাকে, তাহলে কেউ যদি চ্যানেল অ্যাক্সেস দেয়, যেমন ধরেন ক্লায়েন্ট কিভাবে আপনাকে চ্যানেল অ্যাক্সেস দিবে? ক্লায়েন্ট যদি অ্যাক্সেস দেয় তাহলে ওটা কিভাবে আসবে? দাঁড়ান, এটা আসবে হচ্ছে এই যে বেসিক। কিন্তু বেসিকে যদি দুর্বল থাকে তাহলে ইউটিউব চ্যানেলে কোনো কাজ করতে পারবেন না। তাহলে বুঝবেনই না যে কি সমস্যা, কি হইতেছে। এই যে এটা যদি আপনাকে দেয়, এই যে দেখেন এই চ্যানেলগুলো, এই যে এগুলো সবাই আমাকে অ্যাক্সেস দিচ্ছে, রাইট? আমি যদি এইটাতে ঢুকি ট্রাভেল ব্লকে, ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্ট আপনাকে এডিটর অ্যাক্সেস দিবে। হ্যাঁ, এই যে দেখেন কি করছে, এডিটর অ্যাক্সেস দিছে। এখন আমি সাদমান ভাইকে চাচ্ছি অ্যাক্সেস দেওয়ার জন্য। কিভাবে আমি অ্যাক্সেস দিব? দেখেন, সাদমান ভাই আপনার মেইলটা এখানে দেন। কোথায় গেলাম? ইউটিউব স্টুডিওতে। কোথায়? ইউটিউব স্টুডিওতে। স্টুডিওতে, রাইট। আপনার মেইলটা দেন, মেইল। হোয়াটসঅ্যাপে দিব? হ্যাঁ দেন, এই যে দিল্লি। দেখেন, তাহলে আমি যদি অ্যাক্সেস দেওয়ার চাই, কোথায় চলে আসলাম? কোথায় সাদমান ভাই? সেটিংসে। সেটিংসে, রাইট। এই দেখেন, এটাতে আমার কি দেওয়া? ইউএসডি ডলার, এটাই থাকবে। ইউএসডি ডলার যেটা দেওয়া এটাই থাকবে। চ্যানেলের আর কি থাকে? টার্গেটেড, এই যে বললাম টার্গেটেড কান্ট্রি। আপনার ক্লায়েন্ট যদি হয় ইউএস এর, এই যে এইগুলো যেথায় হোক ওইখানেই হবে। অনেক সময় হয় কি যে আহ, বাংলাদেশ থেকে ইউএসএ বেস চ্যানেল ক্রিয়েট করে, তখন কি করে? তখন এইখান থেকে কান্ট্রিটা ইউএসএ করে দেয়, এখান থেকে কান্ট্রি ইউএসএ করে দেয়, ইউনাইটেড স্টেট আমেরিকা। এখান থেকে সার্চ করলে পাবেন, এখান থেকে পাবেন ইউনাইটেড স্টেট পেয়ে যাবেন। হ্যাঁ, এরপরে ওই যে বললাম যে একটা চ্যানেল কিসের উপরে দাঁড়াবে, ওইটা এটার উপরে কিওয়ার্ড হয়। আমি ধরেন এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিলাম। এই দেখেন, দেখেন সাদমান ভাই, এখন যদি এই কি দিলাম, এটা হ্যাশট্যাগ, এরপরে লিখলাম ডিজিটাল মার্কেটিং। এরপরে আমি যদি বাংলা লেখার যে ওই যে একটা ইয়ে আছে না, এটা কি বলে এটাকে, এই যে এটা দেখছেন, এটা দিলে কিন্তু একটা ট্যাগ আকারে শো করবে। এখন যদি আপনি এটা না দেন তাহলে কিন্তু ট্যাগ হবে না। ঠিক আছে? আচ্ছা। এরপরে এরপরে কি থাকে? ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, হ্যাঁ ফ্রিল্যান্সিং। এবারে কি? আইটি। আমার চ্যানেলগুলো এর উপরে দাঁড়াইতেছে, তাই রাইট? এরপরে এগুলো আপনারা রিচার্জ করবেন, যে এই যে এগুলো এআই কে বলবেন, চ্যাটজিপিটি কে বলবেন যে আমার 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 চ্যানেলটা হচ্ছে ফ্রিল্যান্সিং যারা করে তাদের উপরে বেস করে আলটিমেটলি দাঁড়ানো। আমি এই বিষয়ে কথাবার্তা বলি, আমি এই বিষয়ে ভিডিও মেক করি। তো এটার উপরে আমার চ্যানেল, তুমি আমার চ্যানেলের জন্য কিছু স্পেসিফিক ট্যাগ দাও যেটার উপরে চ্যানেলটা দাঁড়াবে। অথবা আপনি যেটা করতে পারেন, দেখেন ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে সার্চ করব ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। দেখেন মানুষ কি কি লিখে সার্চ করে এখানে, ফ্রিল্যান্সিং,
ফ্রিল্যান্সিং কোর্স ফর বিগিনার্স, ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স কিভাবে শুরু করব। এই যে এই দু একটা লং টেইল কিওয়ার্ড নেবেন না সাধারণত, শর্ট টেইল কিওয়ার্ড নেবেন। কারণ লং টেইল কিওয়ার্ড বলতে কি, এটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডগুলো বেশি, কোর্স ফর বিগিনার্স, কোর্স ফর এটা, এগুলো বেশি, এটা নিতে পারবো, এটা নিতে পারবো, এটা নিতে পারবো। শর্ট টেইলগুলো নেওয়ার ট্রাই করবেন। এরপরে যদি লিখি যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল এখন আপনি যেটা করবেন এখান থেকে স্ক্রিনশট নেন, শিফট শিফট উইন্ডোজ এস, শিফট উইন্ডোজ এস, অথবা আপনি যদি টুলস থাকে, আমার এখানে টুলস ইনস্টল করা নেই, যদি আপনার টুলস থাকে স্নিপার টুলস, তাহলে আপনি করতে পারবেন এখান থেকে ডাইরেক্টলি। দেখেন টুলসটা কি টুলস আমি দেখাই দিতেছি, সেটাও টুলসটা হচ্ছে এই যে এটা, এই যে এটা দেখছেন, এটা লাইট আচ্ছা, শুট, আবার একটু দেখেন। লাইট শুট স্ক্রিনশট, লাইট শুট স্ক্রিনশট, এটা এটা ক্রোমে লিখলে চলে আসবে, ক্রোমে লিখবেন যে লাইট শুট, ওইখানে আমি এটা করে দিতেছি, দাঁড়ান, LIGS লাইট শুট, এই যে লাইট শুট, ডাউনলোড উইন্ডোজ, আচ্ছা লাইট শুট এক্সটেনশন লিখতে হবে, লাইট শুট এক্সটেনশন, এই যে এক্সটেনশন ফর ক্রোম, সাদমান ভাইয়ের মনে হয় এটা আছে না, ক্রোমে ই করা আছে না সাদমান ভাই? এটা হ্যাঁ আছে। হুম, তো এখানে পিন করে দিবেন। এখন এই যে লেখাগুলো সব সব এখান থেকে মাউস এরিয়া ধরে টান দিলে, এই যে দেখেন, এবার এখান থেকে কপি করে আর just write this text, easy, এই দেখেন হয়েছে। কিন্তু এই সবগুলো নেওয়ার দরকার নেই, যেগুলো শর্ট টেল আছে এগুলো নেবেন। ডিজিটাল মার্কেটিং এটা আমি নিছি, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ক্লায়েন্ট হান্টিং। এখন যদি আমি এখান থেকে এটা নিই, তাহলে দেখেন হবে না, এটা নিচে, আচ্ছা আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কি, শর্ট টেল নিতেছি কিন্তু, ডিজিটাল মার্কেটিং কি, ঠিক আছে, এইভাবে করে করে নেবেন। অথবা ভিডিও থেকে রিসার্চ করতে হবে, ভিডিও একটু পরে দেখাইতেছি। এরপরে আছে অ্যাডভান্স, এখান থেকে যদি এটা দেওয়াই বেটার, বারবার প্রত্যেকবার ইয়ে করার সময় এটা আসবে। এরপরে চ্যানেলের যদি তাদের এই ফিচারগুলো এনাবল করা না থাকে, তাহলে এই ফিচারগুলো এনাবল করে দেবেন। ফিচার কিভাবে এনাবল করা আমি দেখাইতেছি, ওয়েট, এটাতে মেবি ফিচার এনাবল করা নাই,
এই ফিচারগুলো এনেবল করা লাগবে, কারণ হচ্ছে আচ্ছা চ্যানেল, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ দিয়ে রাখছিলাম, অনেক আগে এটার কাজ করছিলাম। এই দেখেন এখানে কিন্তু ফিচারগুলো এনেবল করা নাই। ফিচার আমি কিভাবে এনেবল করব? ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করলে ফোন নাম্বারটি দিলে ভেরিফাই হয়ে যাবে। এরপরে কি থাকবে? এরপরে থাকবে হচ্ছে এই যে এনআইডি রিকোয়ারমেন্টস। এগুলো আপনি যে কোনো একটা এনআইডি ইউটিউবে সার্চ করে এইটার কাজ শেষ হলে, এই নাম্বারের কাজটা শেষ হলে এরপরে এনআইডির কাজটা হবে। কোনো একটা এনআইডি দিলে এই যে দেখেন, বা ভিডিও ভেরিফিকেশন, অথবা আপনার এই যে স্মাইলি হুক, ফোন ক্যামেরা, ফলো প্রম্পটস লুক অর ডাউন, মানে আপনার ভিডিও ভেরিফিকেশন আপনার চেহারাটা দেখাইয়া, মানে আপনার চেহারাটা শো করে। যেমন ধরেন ওই যে বিকাশের অ্যাপসের এই খোলার সময় দেখায় না, ডান দিকে ঘোরো বাম দিকে ঘোরো, ওইভাবে আর কি। এটা এটা শেষ হলে নাম্বার ভেরিফিকেশন, নাম্বার একটা কোড যাবে, কোডটা দিবেন, দেন এইটা আসবে। এই তিনটা ফিচার এনেবল না করলে কারা এত কথা বলতেছে? উফ, মানুষজন। আচ্ছা যাই হোক, এই তিনটা ফিচার যদি এনেবল না করেন তাহলে কিন্তু চ্যানেলের এই কি বলে এটাকে, মনিটাইজেশনের সমস্যা হবে, মনিটাইজেশন আসবে না। ঠিক আছে? আর ভিউসও ভালো হবে তিনটা ফিচার এনেবল করার পরে। এখান থেকে যদি আমি দিই, এই যে বাংলাদেশ কান্ট্রি কিন্তু সিলেক্ট করা গেছে বাংলাদেশ। যদি আপনার ক্লায়েন্ট অন্য কান্ট্রির হয় তাহলে এখানে নাম্বারটা দিলে তাকে ভেরিফিকেশন করার আগে বলবেন যে আপনার ফোনে কোড যাবে, কোডটা দিবেন, কোন কোন কারণে, এই কারণটাও দিয়ে দিবেন যে এই কারণে আমার এখানে এনেবল করা আছে তিনটা। তাহলে এটা শেষ। এখানে দেখেন, এইখানেও আপনি ট্যাগ দিতে পারেন, এখানে টাইটেল দিতে পারেন। এই যে আপনার চ্যানেল কি টাইটেলের উপর দাঁড়াবে এটা দিতে পারেন, এরপর ডিসক্রিপশনে কিছু একটা দিতে পারেন। এটা কোথায় বলেন তো সাদমান ভাই? এটা হচ্ছে চ্যানেলের ওইখানে দেখায় না যে আমি এই বিষয়ে কথা বলি, আমি এই বিষয়ে ইয়া করি, এগুলো আর কি। যে ভিডিওর নিচে যে লেখা থাকে। হ্যাঁ, ভিডিওর নিচে যে ভিডিওর নিচে না, চ্যানেলের ওইখানে এই লেখা থাকে, এইখানে ট্যাগ দিবেন। এখানে ট্যাগ দেওয়া যায়, ওইখানে এইখানেও ট্যাগ, দুই জায়গায় ট্যাগ দেওয়া দরকার। ডিজিটাল মার্কেটিং, এখানেও ট্যাগ দিবেন। এটা যদি ভিজিবিলিটিটা পাবলিক করে দিবেন। এই যে এরপরে দেখেন, এই যে বললাম না চ্যানেলটা কোন ক্যাটাগরির উপরে দাঁড়াবে, ক্যাটাগরি কি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। এই যে আমি এগুলো কিছু করি নাই, কারণ ঠিক আছে। আচ্ছা তাহলে এইখান থেকে স্পোর্টস, ট্রাভেল, মিউজিক, ভাই ভাই ভাই, আবার দেখান। এই যে এডুকেশন আমি কি কি বিষয়ে কথা বলি? এডুকেশন, হ্যাঁ এডুকেশন। ভিডিও ল্যাঙ্গুয়েজ কি আমার? বাংলা, রাইট? তো আমি দিলাম কি বাংলা। ক্যাপশন, এটা দেওয়ার দরকার নেই, ক্যাপশন এক এক জায়গায় এক একভাবে আসে। টাইটেল, ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, এটাও দেওয়ার দরকার নেই। কমেন্টস অন, বেসিক, মডারেটর অন। হ্যাঁ, তো শুরুতে কি করলাম মইন ভাই? দেখেন শুরুতে এটা আমি সেভ দিয়ে বেরোই। মইন ভাইয়ের জন্য আবার এই যে প্রথমে চ্যানেলে ঢুকলাম, কোথা থেকে ঢুকছি চ্যানেলে? এইখান থেকে
ইউটিউব স্টুডিও এখানে আসে, ইউটিউব স্টুডিও, ইউটিউবের এখানে গেলে ইউটিউবের এখানে দিলে আসে, আবার ওইখানে যাচ্ছি না, বা গুগল সার্চ করলেই হবে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আইসা এখানে সেটিংসে ক্লিক করবেন, এরপরে এইখানে যে ইউএসডি ডলার থাকবে এটাই থাকবে। এরপরে চ্যানেলে গিয়ে এখানে বেসিক ইনফো, যদি বাংলাদেশ না থাকে অথবা আপনার ক্লায়েন্ট যদি বলে যে আদার্স কান্ট্রির হয়, যেমন ইউএস এর হয়, অন্য কান্ট্রিগুলোর হয়, তাহলে আপনি এখান থেকে ওই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, এই যে এখান থেকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এরপরে আপনার চ্যানেলটা কির উপরে, আপনার চ্যানেল যদি ফুডের উপরে হয়, আইটির উপরে হয়, তাহলে ওই রিলেটেড ট্যাগগুলো ইউজ করবেন। ট্যাগ কিভাবে নেবেন, এখানে ইউটিউবে এসে লিখবেন, যেমন ডিজিটাল মার্কেটিং আমার চ্যানেল, আমি এইখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। সো এখানে আমার এখানে অনেকগুলো ট্যাগ, এই মানুষ কি কি লিখে সার্চ করে, তো মানুষ কি কি লিখে ট্যাগটা কিসের উপরে দাঁড়ায়, ট্যাগটা কেন দাঁড়ায়, ট্যাগটা দাঁড়ায় হচ্ছে মানুষ কি লিখে আপনাকে সার্চ করে ইউটিউবে, রাইট? ওইটার উপরেই ট্যাগটা হয়, যখন ওইটার উপরে ট্যাগটা হবে তখন আপনার ভিডিওটা মানুষের কাছে যাবে, মানুষ আপনার ভিডিও খুঁজে পাবে। এটাকেই বলে চ্যানেল এসইও। এরপরে এখান থেকে এটা লাইট শুট অথবা শিফট আর উইন্ডোজ ক্লিক করে এআইতে আইসা পেস্ট করে বলবেন যে রাইট দিস। এই যে আমি এখানে লিখছি, আমি আবার নতুন করে নিচ্ছি না। এবার এখান থেকে এগুলো নিলেই, এই যে ডিজিটাল, আমি এবার এটা নিচ্ছি, একটু শর্ট টেল নেওয়ার ট্রাই করবেন। এই যে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা, এটা লিখেও মানুষ সার্চ করতে পারে। এটা লিমিট আছে, 500 পর্যন্ত নিতে পারবেন কিওয়ার্ড। এরপরে অ্যাডভান্সের এখানে কোনো কাজ নেই, চাইলে এখানে যদি দেন নো সেট নট ফর কিডস, মানে কোনো বাচ্চারা আপনার ভিডিও দেখবে না। ফিচার এটা কি ইউটিউব স্টুডিও না? ইউটিউব স্টুডিও প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়? হ্যাঁ, ইউটিউব স্টুডিও। ফিচার অ্যানাবেল বলতে এইখানে একটা আছে নাম্বার ভেরিফিকেশন, এখানে আমার এখানে ভেরিফিকেশন করা আছে, আপনার নাম্বারে একটা কোড যাবে, ওইখানে ওটিপিটা দিলে, নাম্বারে যে কোডটা যাবে ওইখানে ওটিপিটা দিলে নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। আর এখানে ভিডিও ভেরিফিকেশন, মানে আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে করেন বা আদার্স যে ডানে ঘোরো বামে ঘোরো ওইভাবে করে এইটা ভিডিও ভেরিফিকেশনটা করবেন। এটা কেন করবেন, এটা করলে আপনাকে ভেরিফাইড একজন ইউটিউবার হবেন। হ্যাঁ, আপনার চ্যানেলটা যাওয়ার পসিবিলিটি থাকবে না, চ্যানেল হ্যাক হওয়ার পসিবিলিটি থাকবে না, চ্যানেলে ভিউজ বাড়বে। এরপরে আপনার মনিটাইজেশনের সুবিধা হবে, সবকিছু মিলে এটা দরকার। ক্লিয়ার? এরপরে আছে এইখানে বেসিকে আপনার চ্যানেলের উপরে, চ্যানেলের নামের নিচে যেটা শো করবে, যেমন ধরেন আমি কি বিষয়ে কথা বলি, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিষয়ে কথা বলি, মানুষের সমস্যার বিষয়ে কথা বলি, এইখানে একটু করে লিখে দিতে পারেন 100 ওয়ার্ডের ভিতরে, আর ডিসক্রিপশনে লিখে দিতে পারেন 5000 ওয়ার্ডের ভিতরে, অনেক বিস্তারিত লিখে দিতে পারেন সমস্যা। এইখানে এটা পাবলিক করতে পারেন, প্রাইভেট করতে পারেন, কোনটা? এই যে এখানে যেটা লিখলেন টাইটেল এন্ড ডিসক্রিপশন, এইটা পাবলিক অথবা প্রাইভেট করতে পারেন। ট্যাগ, ওইখানে যে ট্যাগগুলো দিয়েছেন ওই ট্যাগগুলো এখানে ইউজ করতে পারেন, অথবা এখানে এইভাবে রিচার্জ করে এইভাবে বিভিন্নভাবে রিচার্জ করতে পারেন। আপনার ফুড আপনার পিৎজা, এখানে পিৎজা লিখে সার্চ করতে পারেন। এরপরে এখান থেকে কি করে, এখান থেকে স্ক্রিনশট দিয়ে এখানে এআই দিয়ে লেখাইয়া এরপরে শর্ট টেল যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো দিতে পারেন, কারণ শর্ট টেল কিওয়ার্ড লিখে মানুষ সার্চ বেশি করে। ইউটিউবে আপনি সং লিখে সার্চ করেন, আপনি কি লিখেন ম্যাক্সিমাম টাইম যে অমুক সং এর অমুক ইয়া হাবি জাবি, এত কিছু তো মানুষ লিখে না, অত কিছু লিখেছে মানুষ সার্চ করে না, রাইট? এরপরে এইভাবে করে ট্যাগটা দিবেন। অ্যাডভান্স সেটিংস আছে, অ্যাডভান্স সেটিংসে গিয়ে এই যে দেখেন চ্যানেল লাইসেন্স, এটা এইভাবেই থাকবে, এটাতে কোনো ধরবেন না। চ্যানেল ক্যাটাগরি, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির উপরে দাঁড়াইতেছে, আপনার চ্যানেলটা কি ফানি টাইপের দাঁড়াইতেছে, কমেডি, এন্টারটেনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, মিউজিক, যেটা হয়, ট্রাভেল, এই যে ট্রাভেল দিতে পারেন। আমারটা এডুকেশন, সো এডুকেশন দিলাম। আমার ভিডিওগুলো কিসের উপরে হয়, আমার ভিডিওগুলো হয় হচ্ছে বাংলায়, সো ভিডিওগুলো বাংলায় দিলাম। এরপরে চ্যানেল ডিসক্রিপশন
অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এগুলো দেওয়ার দরকার নেই। অটো ডাবিং এগুলো তো অটোমেটিক্যালি হয়, দরকার নেই। এরপরে রাহুল ভাই বুঝতে পারছেন কিছু? জি জি। আপনি কিছুই বুঝেননি, কিন্তু কিছু করার নেই ভাই, একবার এগুলো বলছি আবার বললাম। ঠিক আছে, তাহলে এবার এখানে কি পারমিশন, যেমন ধরেন আপনি কাউকে পারমিশন দিতেছেন অথবা আপনার ক্লায়েন্ট জানে না, যে ক্লায়েন্টরা আসলে জানেই না যে কিভাবে ইউটিউবে পারমিশন দেয়। তো আপনি কি করবেন, এখান থেকে সেটিংসে গিয়ে ডিরেক্টলি চলে আসবেন এখানে পারমিশনে আসলে চ্যানেলের ওনার যে থাকবে তার এখানে শো করবে। তো আমি এখানে সালমান ভাইকে ইনভাইট করতেছি, সালমান ভাইকে পারমিশন দিতেছি। কিভাবে দিব? পারমিশন দিলে কি হবে? পারমিশন দিলে সে এটা এডিট করতে পারবে, সে এখানে ভিডিও ছাড়তে পারবে, ভিডিও ডিলিট করতে পারবে না। মানে মানে ধরেন আমি আমার সময় নেই এখন, ওনাকে ওনাকে বললাম যে উনি আমার বিশ্বস্ত মানুষ, যে আমার ভিডিওটা আপলোড করে দিয়ে নাকি? ভিডিও আপলোড করা থেকে শুরু করে ভিডিও এসইও করা থেকে শুরু করে ভিডিওর যে কাজ আছে সবই করতে পারবে সে। ঠিক আছে, কিন্তু শুধু একটা জিনিস পারবে না, চ্যানেল থেকে কোনো ধরনের ভিডিও ডিলিট করতে পারবে না। ও, ঠিক আছে, যেহেতু আপনার নামে জিমেল, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে ইনভাইট দিবেন। ইনভাইট দিলে আমি সালমানের মেইলটা কপি করছি, না কপি এটা হয় নাই, যে করছিলাম আমি আপনাকে কি দিলাম, এডিটর। এই দেখেন, ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, কান্ট ম্যানেজ আর ম্যানেজার দিলে কি হবে? পারমিশন অর ডিলেট কন্টেন্ট। দেখেন কি লেখা এখানে, কন্টেন্ট ডিলিট করতে পারবে না। ঠিক আছে, সাম পারমিশন, কিছু কিছু পারমিশন পাবে ভিউয়ার্স, সে জাস্ট দেখতে পারবে। সাবটাইটেল এডিটর মানে শুধু সাবটাইটেল এডিট করতে পারবে। আর ম্যানেজার, ম্যানেজার কি হবে? এভরিথিং, ম্যানেজ পারমিশন, গো লাইভ, এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট। ম্যানেজার যদি দেই সেই সব কিছু পারবে ম্যানেজার দিলে। হ্যাঁ, তো সাধারণত কেউ কাউকে ম্যানেজার দেয় না, সবাই সবাইকে ম্যানেজার, কেউই কাউকে দেয় না। ম্যানেজার দিলে সে মোটামুটি সবকিছুই করতে পারে, সবাই সবাইকে এডিটর দেয়। ঠিক আছে, এখন দিলাম। সালমান ভাই এবার একটু অ্যাকসেপ্ট করে দেন। আপনার আপনার জিমেইলে একটা মেসেজ গেছে যে সামওয়ান পারমিশন ইউ, এরকম কিছু একটা। তো এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে গেল এটা। এরপরে কি থাকে, কন্টেন্ট চ্যানেলে। তাহলে কন্টেন্ট কিভাবে পাবলিশ করব, এই দেখেন, চ্যানেলে কন্টেন্ট পাবলিশ করার জন্য দুইটা ওয়ে। একটা হচ্ছে শর্টস ভিডিওর ক্ষেত্রে দুইটা বিষয় ফলো করতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভিডিওটা চওড়া, যেমন ধরেন আপনার আপনার সামনে ল্যাপটপটা কি আছে, চওড়া আছে, আপনার হাতের এক হাত, সামনের দিকে না, এই দিকে চওড়া, মানে সোজা না, বাঁকা দিকে। এটা কি চওড়া? আমার এই ভিডিওটা কি আছে, চওড়া ভাবে আছে। এটা কি আছে, চওড়া ভাবে আছে। এখন যদি দেখি এই যে আমার ভিডিওগুলো, এইগুলো কিভাবে আছে, লম্বা ভাবে আছে। ঠিক আছে, এখন এই ভিডিওগুলো, এখন আমি যদি একটা ভিডিও মেক করি সেটা হচ্ছে 30 সেকেন্ডের, কিন্তু সেই ভিডিওগুলো চওড়া, সেই ভিডিওগুলো কিভাবে সাইজ নির্ধারিত করা যাবে? সেই শর্ট ভিডিওগুলো ভিডিও। কথা শেষ করতে দেন। সেই ভিডিওগুলো চওড়া এইভাবে, তাহলে শর্টসে আপলোড হবে না। ঠিক আছে, আর শর্টসে আপলোড হওয়ার জন্য 90 সেকেন্ডের ভিডিও লাগবে। 1 মিনিট 30 সেকেন্ড সর্বোচ্চ, সর্বনিম্ন আপনি যতটুকু বানাইতে পারেন। অ্যান্ড চওড়া যাতে না হয়, ভিডিওগুলো 9:16 হবে, 9:16 অ্যাঙ্গেল, মানে লং ভাবে হবে। ঠিক আছে, এরপরে কিভাবে করবেন, ইউটিউবে ছাড়বেন কিভাবে ভিডিও, এই যে আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ পডকাস্ট, কিচ্ছু লাগবে না আপাতত। আপলোড ভিডিওতে দিলে এখান থেকে সিলেক্ট দিলাম। এখান থেকে যদি আমি এটা কি ভিডিও না, এই ভিডিওটা যদি ছাড়ি, এখন
দেখেন, আচ্ছা এটা আগে আর কিছু কাজ আছে। এই ভিডিও দেখেন, শর্টস ভিডিও চলে গেছে অটোমেটিক্যালি, দেখেন। আচ্ছা যাই হোক, এরপরে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব এসইওটা কি, কেন করা হয়? ইউটিউব এসইও করা হয় হচ্ছে ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য, যাতে মানুষ বেশি বেশি দেখে, এন্ড মানুষ সার্চ করলে যাতে ভিডিওটা ইউটিউব সাজেশন করে, ওইভাবে ট্যাগ দিয়া, ওইভাবে কাস্টমাইজ করে, টাইটেল ডেসক্রিপশন সব কিছু ওইভাবে কাস্টমাইজ করে এরপরে ইউটিউবে ছাড়তে হবে। কি লিখবো? ভিডাইকিউ। ভিডাইকিউ দিয়ে কি করে? ভিডাইকিউ দিয়া ইউটিউব ভিডিও এসইও করে। ভিডাইকিউ প্রিমিয়াম নিলে আপনি থাম্বনেল টাম্বনেল সবকিছু ভিডাইকিউর ভিতরে বানাইতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, কানেক্ট ইউর চ্যানেল। ভিডাইকিউ নিলে আপনার সাজেশন করবে আপনাকে, কতটুকু স্কোর যাচ্ছে, কি হচ্ছে, দেখেন। সেম ভাবে এগুলো আর দেখার কিছু নাই, ওইভাবেই চলে আসে। আমি আমি মানে ওই যে চ্যানেল ক্রিয়েট করা, এগুলো আমার কাছে একদম বিরক্তিকর লাগে। অ্যাডভান্স জিনিসপত্র দেখবে সবাই, টেক লোগোস, ওকে। এই সেম ভাই, এটা কিভাবে করলেন আপনি, যে এই জিনিসটা আপনার যে কভার পেজ ইউটিউবের? এটা হ্যাঁ হ্যাঁ। আমি তো চোর, আমি তো এআই দিয়ে মারি সব। ভিডাই কিউ এক্সটেনশন, এক্সটেনশনটা কেন দিবেন বলেন তো? ভিডিও এক্সটেনশন ক্রোম ফায়ারফক্স, এক্সটেনশনটা দিলে সাজেস্ট করবে। এই যে কি সাজেস্ট করবে? কি হলো এটা? আচ্ছা, এবার দেখেন ভিডিওটা কিন্তু এখানে কাজ হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন ভিডিওর এই যে জিনিসটা না, এটা কিন্তু ভিডিওর এই যে জিনিসটা, এটা ভিডিওর। এখন যদি আমি এখানে কাজ করি তাহলে ভিডিও সব সাজেস্ট করবে যে এখন আমার কি করতে হবে না করতে হবে সব। এই যে আমি যদি এখানে লিখি বিউটিফুল কি বলেন করে গে? বিউটিফুল ইয়ং ওমেন লিখলাম, ও কিন্তু এখানে ভাই, সাজেস্ট করছে। এই অপশনটা কোথায় পাইছেন? ও কিন্তু এখানে কোনটা, এটা এক্সটেনশনটা অ্যাড করলে আপনার চ্যানেলে অটোমেটিক্যালি এটা শো করবে। ও আচ্ছা। ভিডিওকে প্রথমে ভিডিওকে লগ ইন করে চ্যানেলের সাথে কানেক্ট করবেন, দেন ভিডিওকে এক্সটেনশনটা অ্যাড করবেন। এক্সটেনশনটা অ্যাড করবেন, যেভাবে সার্চ দিয়েছেন না, সার্চ দিয়ে যেভাবে করছেন ওটা। হ্যাঁ হ্যাঁ। এটা হলে কি লাভটা হবে কি? দাঁড়ান, বিড়াল আছে নাকি আপনার বাসায়? আর বের বললেন না। কটা বিড়াল? আচ্ছা যাই হোক,
এটা এই ভিডিও করার বললাম না যে ভিডিও করলে আপনার সাজেস্ট করবে যে আপনার কোন ট্যাগটা দিলে কোন টাইটেলটা দিলে আপনার স্কোরটা বাড়তেছে। যেমন ধরেন এই যে টাইটেলটা, এই টাইটেলটা দিলে কি হবে, টপ বিউটি এক্সপার্ট স্কিন, বড় একটা লং টেল একটা কিওয়ার্ড আছে, যেটা হবে শর্ট টেল কিওয়ার্ডটা লিখে মানুষের শর্ট টেল কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, তাই না? যেমন বিউটি এআই হাবিজাবি কিছু একটা লিখে সার্চ করলো, তো শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ করলে 10 জনে 10 ভাবে শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ করে। এখানে যদি কিওয়ার্ডটা বেশি থাকে তাহলে 10 ভাবে সার্চ করলে 10 জনের সামনে ভিডিওটা যেতে পারে। ঠিক আছে? এই যে এই জিনিসগুলা একটা হুক রিলেটেড, এই জিনিসগুলো দিলেও মোটামুটি ভালো একটা ভিউজ চলে আসে। ঠিক আছে? এরপরে এই যে দেখেন, এইটার উপরে ভিডিও ইউজ করলে আপনার আলাদাভাবে আর ডেসক্রিপশন মেক করা দরকার নেই। এখন আপনি চাইলে এইখানেও একটা ট্যাগ দিতে পারেন। এখানে ট্যাগ কি দিলাম, এখানে দিতে পারি আমি এআই। এআই দিয়ে, যেহেতু এই কন্টেন্টটা এআই দিয়ে মেক করা, কন্টেন্টটা কি এআই দিয়ে একটা কন্টেন্ট মেক করা। এরপরে গেট ডেসক্রিপশন, দেখেন আপনার কোথাও থেকে আলাদাভাবে ডেসক্রিপশন লেখানোর দরকার নেই। এখানে আচ্ছা। জেনারেটে ক্লিক করলে অটো ডেসক্রিপশন হয়ে যাবে। এখানে ইনসার্ট করে দিবেন, বাস ও কিন্তু একটা ডেসক্রিপশন দিয়ে দিছে অলরেডি। তাও যেটা করবেন এসইও করার সময়, এই যে টাইটেল যেটা দিছেন, এটা কি, এটা এই জিনিসটা কি টাইটেল, এই যে দেখেন টাইটেল, এই টাইটেলটা যেন আপনার এই টাইটেলের ভিতরে, টাইটেল তো আছেই, যেন ডিসক্রিপশনেও টাইটেলটা থাকে, ডিসক্রিপশনেও টাইটেল থাকবে, ট্যাগেও টাইটেলটা থাকবে। এইখানে এইখানে এই যে এখানে দিয়ে দিবেন এআই ফানি, কিছু ভাইরাল ট্যাগ আছে, যেমন ফানি আছে, এরপরে আছে শর্টস, শর্টস এগুলো আপনার জানতে হবে যে ভাইরাল ট্যাগগুলো কি কি। এরপরে আছে কি ওয়াইটি, ওয়াইটি শর্টস, এরপরে আছে কি এফওয়াইপি। খেয়াল করেন কিন্তু এগুলো কিন্তু ভাইরাল ট্যাগ কিন্তু কেউ বলে না। এরপরে কি কি আছে, এফওয়াইপি, এফওয়াইপি ভাইরাল। এরপরে আছে কি ভাইরাল, ভাইরাল হয়ে গেল। এরপরে আছে ভাইরাল, ভাইরাল এই দেখেন ভাইরাল কতগুলো ভিডিও আছে ভাইরালের উপরে, 40টা চ্যানেল আছে, 592টা ভিডিও আছে। তো এটার উপরে আপনি হবে না, আপনার ভিডিও কি সাজেস্ট করবে না ইউটিউব মানুষের কাছে? এটার উপরে যদি আপনি দেন, এই যে কে কে বলতে কোনো শব্দ নেই, এই যে কে, হাজারের উপরে দিবেন, মিলিয়ন মিলিয়ন যে ট্যাগগুলো আছে এগুলো দিবেন। অবশ্যই রিলেভেন্সি ফলো করবেন আপনার। এখানে আমার নিশ কি, এখানে আমার নিশ হচ্ছে এআই বিউটি, এআই বিউটি না, বিউটি, বিউটি, বিউটিতে নাই খুব বেশি একটা, তাহলে আমরা বিউটি দিব না। ফেসবুক অ্যাডস, এআই, এআই, এয়ারপোর্ট, এই যে এআই শর্টস, এআই শর্টস এটা কি রিলেভেন্সিও আছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউসও আছে। ঠিক আছে, এটা দিব। এখন এই যে জিনিসটা না, আমার দরকার হচ্ছে এই যে জিনিসটা, এটা কেন নিচ্ছি, এটা কেন নিচ্ছি, এটা হচ্ছে টাইটেল। এই যে এখানে যা দিছি, এখানে যতটুকু দিছি, এটা এখানে কপি করলাম, কপি করে এখানে একটা নোটপ্যাড নিলাম, এটা কিন্তু অনলাইন নোটপ্যাড, গুগলে সার্চ কিভাবে কি করব অনলাইন নোটপ্যাড? এখান থেকে এতটুকু কপি করছি, এতটুকু। এই যে জিনিসটা না, এই জিনিসটা, এই যে জিনিসটা, এটা কি, এটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে এইখানের জিনিসটা, এখানে টাইটেলটা, এখানে টাইটেলটা এখানে দিছি, কারণ ইউটিউব বলে যে টাইটেলে যে জিনিসটা দিবা ওই জিনিসটা যেন ডিসক্রিপশনেও থাকে এন্ড ওই জিনিসটা যেন ট্যাগের ভিতরেও থাকে। ঠিক আছে, এরপরে আমি ট্যাগ দিব,
এখান থেকে আপনি চাইলে ওই জিনিসটা প্লে লিস্ট করতে পারবেন। এই যে দেখেন, প্লে লিস্ট করতে পারেন। আমার কোনো প্লে লিস্ট নাই, তাই আমি প্লে লিস্ট দিচ্ছি না। না আমি বললাম কি, ওই যে নোট এই নোট ভিডিওটা ওটা কি? এই ভিডিওটা কিসের জন্য? কিডসের জন্য। আর ছোট ছেলে মেয়েদের জন্য যদি ভিডিও হয় তাহলে ইয়েস, ইটস মেড ফর কিডস। ওই no. আচ্ছা ভাইয়া, এরপরে আছে, হ্যাঁ বলেন। এরপরে আছে যদি হচ্ছে tag। যদি আমি এটা সবার জন্য দিতে চাই তাহলে? সবার জন্য হয় না। ও, এরপরে এরপরে আমি এখান থেকে আমি চাইলে এই যে পুরাটা যদি দেই ধইরা, দেখেন কি হয়। পুরাটা দিলে ইউটিউব নিবে না। দেখেন নিচে লাল হয়ে আছে, কেন লাল হয়েছে? পুরাটা দিছি, ইউটিউব বলে যে ট্যাগ তুমি একটা একটা করে দাও, অল্প অল্প করে দাও ট্যাগ। এই দেখেন আমি এই কিওয়ার্ডটারে সবাই এই টাইটেলের, হ্যাঁ, এই যে নোটবোর্ডটা কোথায় থেকে পেয়েছেন? ইনস্টল করতে হয়? এই নোটপ্যাডটা আপনি গুগলে সার্চ করেন অনলাইন নোটপ্যাড, তখন এটা চলে আসবে। এবার কি কি এবার কাজ? অনলাইন নোটপ্যাড। আচ্ছা আচ্ছা। দেখেন আমি এই টাইটেলটা ভাঙতেছি, মানে অর্ধেক করে নিতেছি। এই দেখেন অর্ধেক, এতটুকু নিলাম টাইটেলটাকে। এই যে দেখেন, এখন দেখবেন, এই দেখেন লাভ দিয়া স্কোর কই গেছে, এই দেখেন স্কোর কই গেছে। এটা যদি না দেই, দেখেন এটা দিলাম না, স্কোর কততে আছে? 50-র ভিতরে। খেয়াল করতেছেন? হ্যাঁ এটা কি? হ্যাঁ। অ্যাকশনেবল এসইও স্কোর কততে আছে? 6 এ আছে। এখন যদি আমি টাইটেলটা এখানে দিই, দেখেন টাইটেল যদি দেই কি হয়, 40-তে চলে আসছে। কারণ ইউটিউব এটা সাজেস্ট করে যে তুমি টাইটেলে যে জিনিসটা দিছো ওই জিনিসটা যেন ডিসক্রিপশনে থাকে এন্ড ট্যাগেও থাকে। আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, একটু একটু করে বাড়বে। এই যে দেখেন 0.5 বাড়ছে। এরপরে ডিসক্রিপশনে যে জিনিসগুলো আমরা দিছিলাম ওই জিনিসগুলো সেম এই জায়গায় দিব। এবং এইখানে কিছু ট্যাগ রিচার্জ করবেন ওইভাবে যেভাবে ট্যাগ রিচার্জ করা দেখাইলাম ইউটিউব থেকে, রিয়েল টাইম ট্যাগ। ওগুলো হচ্ছে রিয়েল টাইম ট্যাগ, ওগুলো রিচার্জ করে এখানে দিবেন। এইখান থেকে ট্যাগ কেন নিবেন? যে এইখান থেকে কত মিলিয়ন একটা ট্যাগের উপরে পোস্ট হয়েছে, কতটা ভিডিও আছে, কতটা চ্যানেল আছে, এগুলো দেখা যায় এখান থেকে। এই জন্য এখান থেকে আমরা ট্যাগ নিব। আর ইউটিউব থেকে কেন ট্যাগ নিব? মানুষরা কি লিখে সার্চ করে এটা ইউটিউবে আছে। যখন এই দুইটা মিলাইয়া ট্যাগ গুলা দেওয়া হবে তখন প্রপারলি একটা এসইও হবে, প্রপারলি ভিডিওটা দাঁড়াবে। নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, নাহলে আবার ভুলে যাবে। শর্টস, মানে এই শর্টস গুলো যে হ্যাশট্যাগ গুলো দিয়ে করতে হবে, এটা আবার মিলিয়ন একটা মিলিয়ন একটা দিয়ে করে, করতে হবে না? আমি কিন্তু হ্যাশট্যাগ একটা একটা করে নিচ্ছি, আমি কিন্তু সবগুলো একসাথে নিচ্ছি না, একটা একটা করে কেন? দিতেছি। খেয়াল করছেন? হ্যাঁ। কারণটা কি? এই যে একটা একটা করে দিতেছি। একটা একটা করে দিলাম। এই দেখেন কততে আসছে, 44। কততে চলে আসছে? 50-এর ভিতরে। কেন আসছে 40। বলেন তো? কেন আসছে বলেন তো? এই যে হ্যাশট্যাগের কারণে। হ্যাশট্যাগের কারণে আসছে। এন্ড রিলেভেন্সি আছে আমার হ্যাশট্যাগের ভিতরে, এই ভিডিওর সাথে হ্যাশট্যাগের ভিতরে রিলেভেন্সি আছে। এন্ড হ্যাশট্যাগ গুলোতে মিলিয়ন মিলিয়ন পোস্ট করা হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিডিও আছে হ্যাশট্যাগ গুলোতে অলরেডি, এই জন্য আসছে। এখন ওই যে ডিজিটাল মার্কেটিং, ওই যে হ্যাশট্যাগ গুলো ওইখানে যে দিছিলাম, ওই হ্যাশট্যাগ গুলো আপনি এখানে দিতে পারেন। এখানে 500 হ্যাশট্যাগ দেওয়া আছে, আমি কতগুলো দিছি? অল্প কয়েকটা দিছি। এই সব হ্যাশট্যাগ গুলো যখন দিবেন, আরো যদি আমি 10-20টা হ্যাশট্যাগ দিই রিলেভেন্সি অনুযায়ী, তাহলে দেখবেন এটা 50 হয়ে গেছে। 50-এর নিচে যদি এসইও করেন তাহলে কখনোই 50-এর নিচে এটা ছাড়বেন না।
ঠিক আছে, ক্লিয়ার। এবার এইখানে দুইটা একটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন এইখানে টাইটেলে, এটা অনেক সময় কাজে দেয়। এখানে যদি মিলিয়ন ভিউজ, মিলিয়ন পোস্ট হলো হ্যাশট্যাগ দেন, এটাও কাজে দেয়। এরপরে ইজি, মূর্খ মানুষ ভিডিও ছাড়ে না। এইখানে যে বিষয়টা হয়, এইখানে চেকিং করে যে আপনার ভিডিওর ভিতরে কোনো কপিরাইট ইস্যুস আছে কিনা। আমার ভিডিওতে কোনো কপিরাইট নেই, যদি কপিরাইট থাকে তাহলে এখানে আপনার লাল হয়ে যাবে এখানে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এবার আপনি চাইলে এখান থেকে ভিডিওটা প্রাইভেটলি পাবলিশ করতে পারেন, যে কেউ না দেখুক, আর এখানে আনলিস্টেড করে দিতে পারেন। সেম ভাই, আপনি ভিডিও আপলোড এখান থেকেই করতে হবে না, যেখান থেকে আপনি দেখালেন ওখান থেকে করা যাবে না? এইখান থেকেই করতে হবে, যদি ভালোভাবে এসইও করে করতে চান, সুন্দর করে যদি করতে চান, তাহলে এখান থেকেই করতে হবে। ওটার সাথে কি ওটা কানেক্টেড করে ফেলছেন না ইউটিউবের সাথে? হ্যাঁ, ইউটিউবের সাথে এটা কানেক্ট করছি। এখান থেকে আনলিস্টেড করতে পারেন, যেমন আমি ভাবছি আমার ভিডিওগুলো সব আনলিস্টেড করব, কারণ আমি সামনে ডকুমেন্টারি অনেক ভিডিও বানাবো। এখন চাচ্ছি আমি আনলিস্টেড করতে, যে আমার যারা স্টুডেন্ট শুধু তারাই দেখবে, আমার যারা ক্লাস টাস করে শুধু তারাই দেখবে। এটার জন্য আমি কি করব, আমি আনলিস্টেড করে এখানে সেভ দিব, যাদেরকে আমি লিঙ্কটা দিব তারাই শুধু দেখতে পাবে। এখানে কি লেখা, এনিওয়ান উইথ দ্য ভিডিও লিঙ্ক ক্যান ওয়াচ ইউর ভিডিও, অনলি ইউ অ্যান্ড পিপল ইউ চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও, অনলি ইউ দেখতে পারবে, ওয়াচ ইউর ভিডিও, সবাই দেখতে পারবে। তো আপনি ইউটিউবের একটা থিওরি আছে, যে থিওরিটা অনেক আগে থেকেই কাজ করে, সেটা হচ্ছে এটা ভিডিওটা যখন ছাড়বে এখানে আনলিস্টেড করে ছাড়বে। আমি আনলিস্টেড দিলাম না, পরে আপনি ভিডিওটা ছাড়ার সাথে সাথে কাউকে যদি দিতে চান তাহলে এখান থেকে আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এবার আমার এই চ্যানেলের ভিডিওগুলো আমি চাচ্ছি যে সব আনলিস্টেড করে দিব। হ্যাঁ, আমার ইয়াতে দেখেন আমি কিন্তু আমার চ্যানেলে ভিউজ নাই, কারণ আমি ওই এসইও মিসিও কিছু করার সময় পাই না। এরপরে এখন যদি আমি চাই এই ভিডিওগুলো সব আমি ভাই আপনি কি ডাইরেক্ট আপলোড দিয়ে দেন? ডাইরেক্ট আপলোড, সময় নেই ভাই। এই দেখেন আপনার দেখাইতেই কত সময় যাইতেছে। আচ্ছা যাই হোক, ওইটা ম্যাটার না। এখন আপনি চাইলে আপনার ভিডিও এখান থেকে ডিলিট করতে পারবেন। কোথা থেকে? এখান থেকে 3 ডটে এই যে ডিলিট ফর এভার। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা আপনার ক্লায়েন্ট একটা ভিডিও পাবলিশ করছে, এখন আপনাকে বলতেছে যে ওই আমার ভিডিওগুলো সব এসইও করো। হ্যাঁ, এখন আপনি কিভাবে করবেন? এখন আপনাকে তো এডিটর অ্যাক্সেস দিয়ে দিছে, রাইট? কোথায় গেলাম, ভিডিওর উপরে ক্লিক করব, অথবা এই যে দেখছেন পেন্সিল আইকন। এবার এইখানে যেই সাজেশনগুলো আসবে, ওই সাজেশনগুলোর সাথে কন্টেন্টটা দেখবেন, যে কন্টেন্টের সাথে এই সাজেশনগুলো কোনটা মিলে। যদি না মিলে তাহলে এআই দিয়ে 10টা এরকম ট্যাগ লিখবেন, আপনার ভিডিওটা কিসের উপরে 10টা ট্যাগ লিখবেন। 10টা ট্যাগ লিখে এখানে দিবেন, একটু লং টেন দেওয়ার ট্রাই করবেন, যেই ট্যাগটা আপনার 90 স্কোর হয় বা 80 স্কোর হয় ওইটা দিবেন ট্যাগ, ঠিক আছে। এরপরে আগের মতো ওইভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন, এখান থেকে ডিসক্রিপশন দিয়ে দিবেন। এইখান থেকে যদি প্লে লিস্ট করতে বলে তাহলে প্লে লিস্ট করবেন, প্লে লিস্টে করবেন হচ্ছে এই যে ক্রিয়েট প্লে লিস্ট, নিউ প্লে লিস্ট। এখান থেকে দিলে অটোমেটিক্যালি একটা প্লে লিস্ট হয়ে যাবে। সেম ভাবে সবকিছু সেম, কোনো পার্থক্য আছে? সব সেম। এই ভাই, ওই যে শর্ট ভিডিও আর লং ভিডিও কোনটা কোন মাপের হবে, আর কিভাবে ভিডিও সাইজ করতে হবে, বা কিভাবে ধরতে হবে ক্যামেরাটা, বা কিভাবে কি করতে হবে এটা সাপোর্ট দিবে? হ্যাঁ, এটা তো বললাম, আপনার শর্টস ভিডিওগুলো হবে 90 সেকেন্ডের, 1.5 মিনিট। আর লং ভিডিওগুলো হবে আপনার যতটুকু করতে পারেন, আপনি 7-8 ঘন্টা 20 ঘন্টা যা করেন ইচ্ছা মতো, কিন্তু শর্টস হবে 90 সেকেন্ড। আর আপনার লং ভিডিওগুলা আর শর্টস ভিডিওগুলা এইভাবে হওয়া যাবে না, এইভাবে
এই যে এই সিস্টেমের হওয়া যাবে না। মানে এই যে এরো ভাবে যে ভিডিওগুলো হয় না, যে ক্যামেরাটা মোবাইলটা যদি মোবাইল দিয়ে করেন তাহলে মোবাইলটা যে এরো করে যে ভিডিওগুলো করে সোজাভাবে না করে এরো করে যে করে, আচ্ছা আচ্ছা ওই ভিডিওগুলো আপনি যদি ছাড়েন তাহলে লং শর্ট ভিডিও হলেও লং ভাবে চলবে। আর লং হলে কি হবে, শর্ট ভিডিওগুলো মানুষ ভিউজ হবে না। ঠিক আছে, ভিউজ কেন হবে না? একটা মানুষ যখন একটা লং ভিডিও দেখে তখন সে যে কোনো একটা কারণে দেখতেছে, আর শর্টস ভিডিওগুলো দেখে নেশায়। ঠিক আছে, হ্যাঁ। নেশায় মানে সে জানেই না যে সে কি এখন কি করতে চাচ্ছে। মানুষের মেন্টালিটিটা এরকম। আর এই শর্ট ভিউটা এটা কিভাবে ক্যামেরাটা কি ক্যামেরার উপর নির্ভর করে ধরার? সোজা 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 ক্যামেরা দিলে শর্ট ভিডিও হবে। এখন আপনি চ্যানেলটা এই যে চাচ্ছেন যে সব আমার ভিডিওগুলো সব প্রাইভেট করব। কেন করব? একটা থিওরি আছে যে চ্যানেলের ভিডিওগুলো সব অনেক মোটামুটি একটা ভিউজ হলে 20টা ভিডিও ছাড়লাম, মোটামুটি একটা ভিউজ আসলো। এখন যদি আমি সব ভিডিওগুলো প্রাইভেট করে এরপরে যদি আমার নিশি ভিডিও ছাড়ি, যেমন ধরেন আমার নিশি হচ্ছে ইসলামিক, আমি আগে গান টান হাবিজাবি এই সব ভিডিও ছাইরা চ্যানেলে মোটামুটি একটা ভিউজ নিয়ে আসছি। হ্যাঁ, এখন আপনি এখান থেকে সব ভিডিওগুলো প্রাইভেট করে দিতে পারেন, এইখান থেকে প্রাইভেট। বা আপনি চাচ্ছেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলো সবাই যাদেরকে লিঙ্ক দিবেন শুধু তারাই দেখবে, তখন আপনি আনলিস্টেড করবেন, এখান থেকে প্রাইভেট করতে পারবেন। আপনি ক্লায়েন্টগুলো প্রাইভেট করতে প্রাইভেট করবেন। এই জায়গায় আমি আনলিস্টেড করছিলাম, কেন করছিলাম? ইউটিউবের একটা থিওরি আছে যে আনলিস্টেড করলে 10 মিনিট 20 মিনিট পরে পাবলিক করলে ভিউজ আসে, এই জন্য আমি আনলিস্টেড করছিলাম। ঠিক আছে, আমি এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, কারণ আমার নিশ তো এটা না আমার চ্যানেলের। কিভাবে ডিলিট করলাম দেখছেন? কোথা থেকে ডিলিট করছি? ভিডিওতে ক্লিক করার পর ভিডিও থেকে ডিলিট করে ফেল। ঠিক আছে, এখান থেকেও লিঙ্ক নিতে পারবেন, এই যে গেট শেয়ারেবল লিঙ্ক নিতে পারবেন। ঠিক আছে।